নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে আসছি অনেকদিন পর ভিডিও করতে। এই দেখেন লাউ ডুগা কত সুন্দর, একবারে টাটকা তাজা। একটা লাউও আছে, দেখো লাউ আছে, এই যে এই সাইডেও আছে, মানে তিন চারটা আছে, অনেকগুলোই আছে। মেলায় বড় হইতো লাউটা। হ্যাঁ, এই দেখেন, এই যে সকালে ভিজায় রাখছি, 4-5 ঘন্টা হয়ে গেল ভিজানো। এই যে মুগের ডালের ফুলুরি বানাবো আজকে, আর ভিডিওটা দেখতে থাকবেন ফুলুরিটা কিভাবে বানাই। আর আমি লাউ ডুগা দিয়া পোস্ত সর্ষে বাটা দিয়া টিফিন কেয়ারে ভাপা করব। আজকে পুরো নিরামিষ, আজকে সোমবার তো তাই আমি বানাই নেই। বুঝলি বসো, আজকে দুইজন মিলে করবো, তাড়াতাড়ি হবে। আর এটা আমি কি করবো? এই কচি পাতাগুলো সব দেবো, হ্যাঁ, আর একটু বড় সাইজের পাতাগুলো রেখে দেবো। যা সুন্দর জিনিস আনছি আজকে, সব কঠিন কঠিন জিনিস। কাও ছোট ছোট না? হ্যাঁ, তো ডাটার মতো বানাবো এরকম, ঠিক আছে, ছিলে ছিলে দিবে। এই যে পাতা, কচি পাতাগুলো, এই ইয়াগুলা ডুকাগুলা সেই মোটা মোটা, মোটাগুলো ভালো লাগে। খাও, সেই সুন্দর, সেই স্বাদও লাগে। আজকে কিন্তু অত গরম নাই, হাওয়া আছে। হাওয়া থাকলে ভালোই লাগে। সবগুলাই কচি কচি পাতা, কচি দেখি আমি কাটছি। ডালটা মিক্সিতে করবে ছিলাম, ডালটা মিক্সিতে করবো না, পাটাই বেটে নেবো শুকনা করে। দিদি আছে আজকে, পাটাই করে দেখ, বেটে দেখ। একবারে কচি কচি, টাটকা একবারে, এক্ষুনি বেরিয়ে নিয়ে আসলাম। আমাদের গাছ হলে তো দেখাতাম, লোকের গাছ কি আর দেখাবো। অন্য বাড়ি থেকে নিয়ে আসলাম, বাড়ির পাশে। আরেকদিন আমি ডাল রান্না করবো, ওই দিনকে দেখাবি। কয়বার ধোন দিবা? নোংরা থাকে না, বাইরে থাকে এগুলা। হ্যাঁ, আমি তো গুছাই নিয়ে বসে পড়ছি। দিদি এখন আদা ডাল লঙ্কাটা আগে বেটে নে, তারপরে ডাল বাটবে। বাটো দিদি, আদা ডাল লঙ্কাটা আগে বেটে দেবো আমাকে। একশো কিন্তু আগে আমাদের পাড়া বন্ধুরা, এই সোমবারে আজকে এত বিয়ের ডেট, 9টা বিয়ে আছে পাড়াতেই। দেখেন আওয়াজ তো পাওয়া যাচ্ছে। তাহলে আমাদের পাড়া যদি 9টা হয়, অন্য অন্য জায়গায় কত বিয়ে হবে না দিদি? হ্যাঁ, ওদিকে তো আরো। তোমার নিমন্ত্রণ আছে বিয়েতে? না, আমার বিয়েতে নেমন্তন্ন নাই, মনে ভাব। আমাদের নিমন্ত্রণ আছে, কিন্তু আজকে না। আজকে যেতে বলছে, আজকে যাবো না, ছেলের বিয়ে, বুধ করে যাবো। এবার ডাল ডাল বাটা, ডাল বাটা না, এটা পরে ঠান্ডা জলের মধ্যে ছেঁকে ছেঁকে দেবো, শুকা শুকাই হবে। ডাল বাটা আমাকে এইটাতে উঠা দেবা, বেশি জল জল রাখবা না। আচ্ছা, ঠিক আছে। আমি মাসি বসলো কিভাবে? দিচ্ছে সুন্দর। হ্যাঁ, আমি বাবু বসে পাই ছেড়ে দেবো। হ্যাঁ না,
ফিরে সারাই বসে। আর বাবুদের খাবার পাই না, কিছু করবেন না, বিরক্ত লাগে। 5-6 ঘন্টা আগে ভিজাইছো না, সেই হ্যাঁ, সুন্দরই সেই- হয়েছে। একবারে গলে গেছে এখন, সেই সুন্দর ফুলছে। ভিজিতে সুন্দর। মানে একবার বাটা দেওয়াতে দেখো কত ইয়ে হয়ে গেছে। 4 থেকে 5 ঘন্টা ভিজাই রাখছি। মুলাম হয়ে যাচ্ছে একদম। এটা ভাগীরথী টক দই। হয়ে গেল বাটা, হয়ে গেছে। একবার মুলাম হয়েছে কত। সেই তুমি এটাতে উঠাও। এই যে আমি এখন এগুলো মাখাই নেই। আদা কাঁচা লঙ্কা বাটা, আর এই যে একটু হিং আর লবণ। মাসিকে কি মাখাতে দিছো, এটা তো- বাটতে দিছো? আমাকে দিতে পোস্ত। মাসিকে দিচ্ছি পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা, 3টা একসঙ্গে। এটা অনেক দেরি হবে বাটতে। মেশিন দিয়ে মাখালেও হয়, আমি হাত দিয়ে মাখবো। হাত দিয়ে মাখলে আমি ফাটানোটা ভালো হবে। লবণ, কাঁচা লঙ্কা, আদা বাটা আর হিং, এই 3টা দিয়ে মাখাই নেই। হলুদ দিলাম না কিন্তু। যত এরকম ফাটাবো তত ফুলুরি ভালো হবে। তোমার এইটা বাঁচলেই তোমার ছুটি। এটা বাটতে কত দেরি হবে দেখো। হ্যাঁ, মস্ত বাঁচতে টাইম লাগে অনেক। আস্তে আস্তে বাঁধো, অত তাড়াহুড়ো নাই। না, এটাতে জলে দেবো। এটাতে জল দাও তো দিদি। ফুলুরি জলে দেবো, যদি হয় ফুলুরি বাইশে ওঠে তাহলে আমার ফাটানো হয়ে যাবে, বুঝলা? আমিও তো বড় এখন করি, ওতে জলে দিই একটু। হ্যাঁ, হয়ে গেছে। সেই। বেশি উঠছে মানে হয়ে গেছে। হ্যাঁ, বেশি উঠছে মানে আমার ফুলুরি রেডি। এখন মশলা রেডি করার পালা। শিমুল গাছে সব ফুল পড়ে গেছে। এখন তুলে ধরে গেছে। এখন আমি সব রেডি করে নিয়েছি, এখন আগা ধরাই দিই। কড়াই রোদি থেকে গরম হয়ে গেছে আগুনের মতো। এখনকার রোদের যে পাওয়ার, তা তো 4 মাস পরেই নাই। আমাদের ছাদে ডিম অমলেট করবো। পোস্তের মধ্যে সর্ষে বাটে নেই। গোস্ত হয়ে গেছে, আমি সরষের দিয়ে দাও, হ্যাঁ। তো কটা কাঁচা লঙ্কা দিয়ে দাও, হয়ে যাবে। কটা দেবো? দাও 4-5টা, চাই। ব্যাস। আমার কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। ফুলুরি রান্না করবো, অল্প তেল দেবো, বেশি তেল দেবো না। এই দেখেন, জিরে, লঙ্কা, গোটা গরম মশলা সম্বারা দিয়ে দিলাম। কড়াইটা আমার অনেক মোটা, তো গরমে অনেক ভালো করে। টাইম লাগে গরম হতে। হ্যাঁ, আর একটু গরম হোক। তেলের মধ্যে এবার টমেটো দিয়ে দেবো। আমাদের গাছের টমেটো, আজকে দেখানো হয়নি। প্রত্যেক দিনই পাকে। এটা আনারস কত বাটা দেবো? লাল হয়ে গেছে থেকে। এটা বলবা? হ্যাঁ,
এর মধ্যে এবার লবণ দিয়ে দেবো। লবণ অল্প দেবো, লবণ তো দেওয়া আছে ফুলুরিতে। হলুদ, এটা জিরে গুঁড়া, এটা ধনে গুঁড়া। আমার বাটা হয়ে গেছে। অল্প সামান্য জল দেবো, বেশি দেবো না। মশলা থেকে তেল ছাড়ছে নাকি? মশলাতে তেল ছাড়তে দেখো। টমেটো আমাদের গাছের টমেটো লাল কালার হয়ে গেছে, তো একবারে গলে আলু হয়ে গেছে। আমার মশলা কষানো হয়ে গেছে। এবার টক দই দিয়ে দেবো। টক দই দেওয়ার সময় জালটা একটু কম দিবেন, বেশি জোরে জাল দেওয়া যাবে না। কিছু বাটতে হবে না, না, কিছু বাড়তে হবে না। বাটা নিয়ে গেলাম। হ্যাঁ, এক চিমটি হিং দেবো অল্প। গ্রেভিটা দেখতে লাগছে কত সুন্দর। আমাদের গাছের টমেটো। আমার মশলা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে একবারে, খুব সুন্দর না? এবার আদা কাঁচা লঙ্কা বাটা ছিল, ওইটা দিয়ে দিলাম। যে হাওয়া নিয়ে যাচ্ছে। এই দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে। এই যে কড়াইতে লাগে ধরতেছে, তাহলে বুঝা যাবে মশলা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। আপনারা যত পরিমাণে জল খাবেন তত পরিমাণে জল দিবেন, আমি বেশি দেবো না, অল্প দেবো। এখন ঝোলটা জাল হবে। হ্যাঁ, এখন ফুটছে। যত জল জাল হবে ততই খেতে স্বাদ। ঢাকা দিয়ে দেয়, তাড়াতাড়ি জাল হবে। এখন কিন্তু রাত্রে ভালোই গরম পড়ে। আমি কালকে ফ্যান চালাইছি। মাসিরা ফ্যান চালানো শুরু করছে না? এখনো শুরু করিনি। এমনি সারা রাত না, সন্ধ্যাবেলা অনেক মশা লাগে না, হ্যাঁ। ওই টাইমটা। আমি সন্ধ্যাবেলায় মশাটা টাঙাই দিই। কি করবো, খাওয়া দাওয়া 9টার দিকে হয়ে যায়, মশাটা দিতে দিই। দেখি দেখি জাল হয়েছে নাকি। ও, সেই সেই সুন্দর হয়েছে না? এরকম জাল না উঠলে দেয়া যাবে না ফুলুরি। সেই সুন্দর সেন বাড়া গেছে। এখনই সেন পাচ্ছ? মশলা না, একটু জালটা কমুক, দেওয়ার সময় আমার হাতে লাগবে। আমি দেখি একটু কেমন করে কি করছে। দেখো, ঘড়ির মতো তো দেখছো। জালটা সেই সুন্দর উঠছে কিন্তু। হাওয়াটা একটু কমছে না, জাল উঠে গেছে ফরাস করে। টেস্টটা বাড়ানোর জন্য অল্প চিনি দিয়ে দিলাম, আর সামান্য গরম মশলা।
খেতে যা লাগবে না সেই লাগবে। সে লাগবে না। কোনোদিনও খাইনি আমি। ফুলুরি আমিও খাইনি। হয়নি নাকি? না আরো হবে। হয়ে গেছে, আরেকটু কত আপনি হাওয়া দিয়ে হাওয়া কত হচ্ছে? আমার ফুলুরি রেডি। এই দেখেন, সেই দেখতে হচ্ছে না? সেটাও সে লাগবে। সেন্টও বাড়াইছে। লাউডুকা বাপাবো, জল দিয়ে দিলাম। এখন আমি এদিকে রেডি করি। পাতা বেশি হয়ে গেছে না? আটবে। আটবে ইটটা না যাবে। মাহায় একবারে সুন্দর করে করে দেবো। পোস্ত, কাঁচা লঙ্কা, সর্ষে বাটা, লবণ। মাখাই দিতে হয় না? দেখি, রান্না তো পারি না, চেষ্টা করি। বুঝলা দিদি? হ্যাঁ। মেন জিনিসটা দেবো এখন। বড় বড় লাউ। বড় বড় লাউও খেতে ভালো লাগবে। দেখেন তো কত সুন্দর লাউ নিয়ে আইছি। গোটাই দিচ্ছে, একটু কাটেও দেয়নি। বড় একটা বড় লাউ খাওয়া যায় না, আর কিন্তু এইগুলো লাউ 5টা খাওয়া যায় একসাথে না? তোমার জল গরম হয়ে গেল। আমার জল গরম হোক। টিফিন ক্যাপটা খোলো। জল উঠে গেল মাখাতে মাখাতে। এবার আমি টিফিন কেয়ারে দিয়ে দেবো। দিদি আটবে কি? হ্যাঁ, এটা যাবে না, একাই কমে যাবে। পরে না? হ্যাঁ, মাখাতেই সেন উঠে যাবে। এই যে চিরা কাঁচা লঙ্কা, সর্ষা দেওয়া আছে না, ওই জন্য তো সেন্টটা বাড়াইছে। একটু ঝাল করবো তো তাই। একটু ওটা ধুয়ে দাও। গোলমাল হচ্ছে না? গোলমরিচ। অল্প জল দেবো। হ্যাঁ, না দিলে সিদ্ধ হবে না। এই বাটি ডোয়া জলটা দেবো খালি। তেল দিবা না? না দেবো না তো। এখন সুন্দর হবে। সবার শেষে সর্ষের তেল এই ইলিশ মাছ ভাপা যেরকম রান্না করে ওরকম করে। দিয়ে দিলাম। দেখো আসতে। জল বেশি হয়েছে না? না বাবা, আজকে একদম পারফেক্ট। হতে থাকুক আস্তে আস্তে, আমরা এদিকে গুছাই নিই। ভিতরে আওয়াজ হচ্ছে। এখন খালি চাল দিতে দেরি। এটা হতেই টাইম একটু। দেখি আমার এই কত দূর জল শুকায় গেছে। একটুকু জল নাই, একটুকু জল নাই, গরম আছে কিন্তু। কঠিন গরম। আরে পুরা পুরার গন্ধ হারাইছে। না না, ওই যে কড়াইয়ে। কত জল ঢেলে দাও। জল শুকায় গেছিল ওই জন্য না? হ্যাঁ, জল দেবো না কড়াই। করে না রাখি আসছি, তারপর ওইটা খুলবো। ঠান্ডা হয়ে গেছে। দেখো সেই হয়েছে, এই কিন্তু সেন্ট বাড়া গেছে খোলার সাথে সাথে। রান্নার মতন নেই। মনে হচ্ছে ইলিশ মাছের ভাপা। বাবা, ফুলরিটা পরে খাবো না, যখন খুশি। যখন খুশি। এটার উপরে বসায় নেই। না, আগে এটাই নাও। দিদি কার একটু ভাত দেয়, এটাতে ভাত বেশি। চলো শয়তান নিয়ে থাকো। এইটা তোমার
পম্পা হ্যাঁ? এটা যে মানে বেশি বেশি লাগতেছে। নে 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 নে, ঠিকই আছে। ফটাফট পাল্টা। না ওকে না, তোর ভাত বাড়া দিয়ে দে। দুজনে সমান। নাও লাউর পাতা বাপা, খায়া টেস্ট করে দেখো। আর দিত না তাই জল জল দে একটু। হচ্ছে বাস তুই না নেবই তো আমি। খাওয়া শুরু করে দিছে চাটাচাটি। ভালো হয়েছে যে আমি এই ভালো হয়েছে। সেন্টে বুঝলাম। শুরু করে দিলাম বন্ধুরা। তো দেখতে থাকো, আমরা খাতে থাকি। বাবা রে, লাউটা আমাকে দিচ্ছ নাকি? গরম। এখনই খুললো। ঝাল লবণ একবারে পারফেক্ট। আমি আজকে বলবো না কেমন হয়েছে, তুমি বলবা। যেমন বলবো, বলছি তো সেই স্বাদ হয়েছে। ডাটাই দে, বলছো কত সুন্দর। এই জিনিসের যে এত স্বাদ, না খেলে বুঝতে পারবে না। লাউটাও গলে গেছে। হুম। অনেকদিন আগেও আমি এইভাবে রান্না করছিলাম একবার, সেদিন খুব ভালো লাগছিল, ওই জন্য আজকে আবার রান্না করলাম। দিদি এই কি মাসে এনে জ্বর করে আলা দিছে। আমার তো জ্বর করে বেলা দিছি, খাওয়ার এসে বোঝা যায় যে হচ্ছে কত টেস্ট হয়েছে জিনিসটা। আসলে ভালো হয়েছে, সেই সেই সুন্দর হয়েছে। তাহলে হালা দিতে ভালো না। বাদে শেষ আমারে। আমরা একটা বকে করি কম্বটা রাঁধে না সত্যি। এই নাও তোমার মুগের ডালের ফুলুরি। দিবি দেই, টেস্ট করে দেখো। ফুলুরি আজকে মানে প্রথম রান্না করলো না? হ্যাঁ, ফার্স্ট টাইম। এটাও সেই হচ্ছে, হ্যাঁ, সেই হচ্ছে। এটা ভালো হয়েছে। আজকে তাহলে রান্না দুটোই ফার্স্ট। সেই একটা লবঙ্গ পাইছি, পরে খাবো না। এটাও সেই হচ্ছে বাবা, খেতে যা না বাবা রে। ভাবছিলাম মুগের ডাল কাঁচা রান্না করে খাওয়া যায় না, না তো মুগের ডাল তো সেই সুন্দর লাগে কাঁচাটা। আমি সেদ্ধ দিই, কাঁচাটা সেদ্ধ দিই ভাতে বলি। কত কিছু সেন্ট আসতেছে, লবঙ্গ, এলাচ, দারচিনি, টমেটো, আবার কি দইয়ের টক দই। দই। চিনির জন্য একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার। বিয়ে বাড়ির থেকেও ভালো এগুলো। বিয়ে বাড়ি খালি যে মানুষে বলবে না এই ফাটাফাটি কি ঝাল নুন চড়া একবারে খায় যে নাম করতো না।